আমরা এখন এই মুহূর্তে কাশিমপুর ঘাটে আছি। প্রিয় দর্শক, শ্বশুরবাড়িতে দাওয়াত খাওয়ার সময় একটা ঘটনা ঘটে গেছে, সেটা আপনারা ভিডিওর মাঝখানেই দেখতে পাবেন। আমরা নদীর ওপারে যাব দাওয়াত খাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আমার সাইডে যে একটা লোক দেখছেন, ইনি হচ্ছেন আমার শ্বশুর, আপন শ্বশুর। তো আমরা এখন ট্রলারে উঠবো এবং নদীর ওই পার হব। ইতিমধ্যে আমরা উঠে গেছি, ট্রলারে উঠে গেছি। তো কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রলারটা ছাড়া হবে এবং আমরা রওনা দেব আমাদের শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কিছুক্ষণের মধ্যে স্টার্ট করা হবে। দেখুন মানে পরিবেশটা অনেক সুন্দর, আশেপাশের পানিগুলো খুব ভালো লাগতেছে। দেখুন যে মেশিনটা কিভাবে স্টার্ট দেয়। তো দর্শক, দেখুন যে মেশিনটা স্টার্ট দেওয়া হয়ে গেছে। এখন আমাদের ট্রলারটাও ছাড়া হবে আর আমরা পাড়ি দিব সেই নদীর ওপারে। ওপারে যেতে মোটামুটি ভালো সময় লাগবে, মোটামুটি 5 মিনিট তো লাগবেই যাইতে। দেখুন পানিগুলো কত সুন্দর, মানে এতটাই পরিষ্কার যে পানিগুলো একবারে কালো, হ্যাঁ কালো। তবুও আমার পাশে যে দেখতেছেন, ইনি হচ্ছেন আমার স্ত্রী, আমার কলিজার টুকরা। যাই হোক, ট্রলারটা ছেড়ে দিয়েছে, আমরা রওনা যেহেতু দিয়েছি। 5 মিনিট তো আমাদের অপেক্ষা করতে হবে। দেখুন পানির যে স্রোত, মানে কি বলবো, ভালো লাগছে, অসাধারণ। আর সাইডের যে গাছগুলো দেখতেছেন, দৃশ্যগুলো দেখতেছেন, এগুলো আমার মনটা একবারে কাইড়ে নিছে। ঠিক আছে, আপনারা যে কেউ এখানে ঘুরতে আসতে পারেন, খুব ভালো লাগবে। কচুরি পানা, মানে এক কথায় অ্যামাজিং, খুব অসাম, মানে খুব ভালো লাগতেছে বিষয়টা। আপনারা আসলে বা ঘুরলে দেখতে পাবেন। হঠাৎ করে দেখলেন যে এখানে মাঝি নাই, মাঝি কোথায় গেল? যাই হোক, মাঝি ছাদের উপরে আছে, ওখান থেকে হ্যান্ডেলের মাধ্যমে নিয়ন্ত্রণ করছে। ওই যে হ্যান্ডেলটা লড়তেছে দেখতেছেন, ওটাই হচ্ছে যেদিক দিয়ে নিচ্ছে ওদিকে যাচ্ছে, আর ছাদের ওপরে মাঝি বসে রয়েছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু ঘাটের কাছাকাছি আছি, মানে নদীর ওপারে যাওয়ার কথা ছিল, সেখানে কিন্তু আমরা প্রায় এসে গেছি। কিন্তু এখানেই একটা ঘটনা ঘটে গেছে, সেখানে আপনারা দেখতেই পাবেন সামনে কি ঘটনাটা ঘটছে। এখানে মানে যখন আটকাতে চাচ্ছে, তো এই কি করলো, এই ট্রলারটা অন্য ট্রলারের পিছনে মেরে দিছে ভাই, যে কারণে তারা অনেকক্ষণ ধরে ঝগড়া করছে। এই দেখেন বাজিয়ে দিছে, মানে আমরা দেখতে পেলাম যে কীভাবে বাজিয়ে দিল। এখন দেখবেন যে ওই গাড়ি, ওই ট্রলারের রোগ, মানে ওই ট্রলারের যে মাঝি আছে, সে এই আমাদের মানে ট্রলারের মাঝির সঙ্গে ঝগড়া করলো। তো আমরা অনেক বোঝানোর পর আমরা এখান থেকে বের হইলাম এবং আবার রওনা দিলাম। তো ঘাটটা মোটামুটি অনেক উঁচা, ঠিক আছে, মানে নদীটা অনেক নিচা এবং ঘাটটা অনেক উঁচা। আমরা প্রায় চলে যাচ্ছি, আমার পিছনে স্ত্রী। যাই হোক, খুব ভালো লাগলো মুহূর্তটা। তো এত সুন্দর একটা মুহূর্ত আপনারা যে কেউ কিন্তু ঘুরে আসতে পারবেন, আর মাত্র 20 টাকার বিনিময়ে তারা এটা পার করে দিচ্ছে। আপনারা চাইলে আসতে পারেন, ঈদের মার্কেট তো সেই জন্য 20 টাকা নিচ্ছেন, আর 10 টাকা দিয়ে পাওয়া যায়। খুব ভালো লাগতেছে, আপনারা যে কেউ চাইলে এখানে আসতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, এই মাত্র আমরা কাশিমপুর পাড়ি দিয়ে কি বলে আপনার ঘাট, মানে আর কি ফেরির ভিতরে ফেরিনাটা, ফেরিতে উইটা আমরা এখন এই মুহূর্তে নামলাম। ঠিক আছে, দেখেন কাশিমপুর এলাকাটা দেখেন, মানে অনেক সুন্দর, অ্যামেজিং শহর। যাই হোক, আপনাদের দেখাচ্ছি এখানে, আপনাদের ঘুরে আমার ভালো লাগছে। আপনারা এসে দেখতে পারেন নৌকা করতে। কিন্তু ভাই একটা জিনিস এখানে সমস্যা, সেটা হচ্ছে কি পানিটা খুব গন্ধ, ঠিক আছে, অনেক গন্ধ। যাই হোক, গন্ধ হলেও মানে ভ্রমণ করতে ভালো লাগছে, আপনারা আসতে পারেন।